চিকেন রোস্ট কার না পছন্দ বলেন তো? তাও যদি হয় ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। চিকেন রোস্টের একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। চলুন দেখে নিই পুরো প্রসেসটা। সর্বপ্রথম আমি মুরগিটা রোস্ট কাট করে কেটে নিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। বেশ 10-15 মিনিট ম্যারিনেট করে রাখার পরে আমি এখানে সয়াবিন তেলে রোস্টের পিসগুলো ভেজে নিচ্ছি। মুরগির মাংসের এই পিসগুলো আপনারা বেশি ভাজতে যাবেন না, কারণ বেশি ডিপ ফ্রাই হয়ে গেলে কিন্তু এর ভিতরে মশলাগুলো ঢুকতে চাইবে না। সেই জন্য চেষ্টা করবেন হালকা লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। আমি এখানে 6 পিস রোস্টের চিকেন নিয়েছি। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এবং সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি। এক একজন এক একভাবে এই রেসিপিটা করে থাকেন, কম বেশি সবাই আপনারা এই রোস্ট রান্না করেই থাকেন। আমিও নিজেই ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই যেন আপনারা করতে পারেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। পেঁয়াজের বেরেস্তাটা অলমোস্ট এখানে হয়ে গিয়েছে এবং আমি অন্য একটি পাত্রে বেরেস্তাটা উঠিয়ে রাখছি এবং এই তেলেই আমি পুরো রান্নাটা করে নেব। ভিডিওটা আপনারা কেউ স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন এবং সেম প্রসেস ফলো করলে ইনশাল্লাহ আপনাদের রোস্টটা খুবই সুন্দর হবে আশা করছি। এবার এই তেলেই আমি আরও কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটিও আমি ভাজবো, ভেজে ভেজে আরেকটু লালচে রঙের করে নেব। এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি তেজপাতা, 2-3টা এলাচ এবং 2 টুকরো দারচিনি। এইটা দিয়ে আমি আরেকটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এটা চাইলে আপনারা দিতেও পারেন, আবার স্কিপ করতে পারেন। এটা দিলে ভালো, যেহেতু মশলার মধ্যেই সব কিছু থাকবে, এটা না দিলেও চলবে। তারপরেও আমি একটু দিচ্ছি এবং সামান্য লবণ নিয়ে আমি এখানেও অল্প পরিমাণে একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এই মশলাটা হালকা কষানো হয়ে গেলে এখন আমি রাঁধুনির রোস্ট মশলাটা ব্যবহার করছি। আপনারা চাইলে ঘরে থাকা হোমমেড মশলাও ব্যবহার করতে পারবেন। যেহেতু সময় স্বল্পতার কারণে আমি আজকে এই নিজে বাসায় তৈরি করতে পারছি না মশলাটা, তাই আমি এই রেডি মশলাটাই ব্যবহার করছি। এই মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে টক দই দিয়ে দেব। আমার টক দইটা ফ্রিজে ছিল, যার কারণে দেখতেই পাচ্ছেন বরফ হয়ে আছে। তো সমস্যা নেই, বরফ হয়ে থাকলেও এটা এখনই মেল্ট হয়ে যাবে। এই যে দেখতে মনে হচ্ছে কি, এই যে দেখুন কি সুন্দর মেল্ট হয়ে গেছে। এই মশলাটা আমি এখন কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। যখনই মশলা কষানো হয়ে উপরে এরকম তেল ভেসে আসবে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। এখন এই চিকেনের টুকরোগুলো দিয়ে আমি এগুলোকেও সুন্দর করে নেড়ে চেড়ে আরও একটু কষাবো। ভিডিও দেখতে দেখতে যদি আমার ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যারা দেখছেন, তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। তো এখন আমি এইটা একটু সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। এর মাঝে আমি একটু এটা নেড়ে চেড়ে দেবো উল্টে পাল্টে, যেন মশলাটা নিচে ধরে না যায়। সেই কারণে চেষ্টা করবেন একটা ননস্টিকের ফ্রাই প্যানে এটা করা, যে কোনো পাত্রে করা যায়, তারপরেও ননস্টিকের পাত্রে করলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর রোস্টটা আমি পুরোটাই দুধ দিয়ে রান্না করছি। আমি এখানে 1 কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা দুধের পরিবর্তে আপনারা পানি দিয়েও করতে পারেন অথবা গুঁড়া দুধ দিয়েও করতে পারেন। তো সেক্ষেত্রে এমনি দুধ দিয়ে করলে রোস্টের টেস্টটা একটু বেশিই ভালো আসে। এটা আমি ঢাকনা দিয়ে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে আমি লেবুটা স্কিপ করে গিয়েছি, আর ওটা ভিডিওতে ধরা হয়নি। তো এখানে সামান্য আমি লেবু দিয়ে দিয়েছি।
আর অবশ্যই চিকেনের পারফেক্ট টেস্ট আনতে হলে আপনাদেরকে একটু চিনি ব্যবহার করতে হবে। আমার রোস্ট অলমোস্ট শেষ হয়ে গিয়েছে রান্না, তো আমি সেখানে একটু 1 চামচের মতো চিনি ব্যবহার করেছি। আর আমি যে পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন একদম আমার রোস্ট রান্না রেডি। তো এই যে দেখতেই পাচ্ছেন ঝটপট তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্টের রেসিপি, একদম সামান্য কিছু উপকরণ দিয়ে, যা আপনার ঘরে সবসময়ই রেডিই থাকে। চাইলেই যখন খুশি তখন রেসিপিটা করে আপনি বাসায় মেহমান আপ্যায়নে বা বাড়িতেই উপভোগ করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।